তথাকথিত শয়তান সাংবাদিকদের কেন এত এখন মায়া কান্না? ওই ছাত্রলীগের নেতা যশোরে জামিন পায়নি, তার স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মহাপাপ। সে আরও সরকারের কাছে বিচার দিত, হাইকোর্টে যেত, সুপ্রিম কোর্টে যাইতো, তাও তো হইতো। যা হোক, এখন লাশের রাজনীতি কারা করে? যা হোক, সেটা বলবো না। 28শে অক্টোবর যে লাশের উপর নৃত্য করা হয়েছে 2006 সালে, সেই ব্যাপারে তো আপনারা কোনো মায়া কান্না করেননি। আর আমার মাথা ধরে না, সাংবাদিকতা যারা লেখাপড়া করে এরা এত শয়তান হয় কী করে? একটা কথা মনে রাখবেন ভাই বোনেরা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম না হওয়ার ক্ষেত্রে বাধা অন্যতম হচ্ছে সাংবাদিক মহল। মুষ্টিমেয় কিছু ভালো আছে, ভালো আছে, ভালো আছে, কিন্তু 95% শয়তান সাংবাদিক। অপ্রিয় কথা আমার বলতেই হবে। যারা নারী নিয়ে টানাটানি করে না, দর্শনের সাথে যারা জড়িত না, মানুষের ভালো চায় যারা, প্রতিনিয়ত চিন্তা ভাবনা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। আর যারা নারী নিয়ে টানাটানি করে, দর্শন, হত্যা, বেশ্যাবৃত্তি চালায়, পতিতালয় করে, নিজের বউ নিজের মেয়ে নিয়ে দেহ ব্যবসা করে, এসব লোকদেরকে তোমরা ভালো বলো, এসবের পক্ষে তোমরা দালালি করো। এটা তো ঠিক না। এটা তো তোমরা তো অবশ্যই আল্লাহ একদিন বিচার করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আর বাংলাদেশের সরকারকে বলবো, যত বড় অপরাধ হোক না কেন, তাদের যে একটা সুরক্ষা দেওয়া দরকার সেভাবে অবশ্যই দিতে হবে। হাসিনা যা করেছে তার বিপরীত আপনাদের করতে হবে, বা জনগণেরও করতে হবে। যারা জুলাই যোদ্ধা তাদেরও করতে হবে। কারণ বদনাম, নিজেদের বদনাম মাথায় নিলে চলবে না। বদনাম মানুষ একটা বদনাম করবে আপনাদের, যেন কোনো খুঁত না পায়, কোনো অপরাধ আপনাদের না পায়। জুলাই যোদ্ধা যারা আছো, তারা তোমাদের জন্য কোনো অপরাধ না পায় সেই ব্যবস্থায় তোমাদের করতে হবে। মক করা যাবে না। আর এক কথা হচ্ছে, এই অতি বাড়াবাড়ি করা যাবে না। আর হাসিনা যা করেছে তার বিপরীত করে আমাদের দেখাই দিতে হবে। হাসিনা যা করেছে তার বিপরীত, আবারও বলি, হাসিনা যা করেছে তার বিপরীত আমাদের করে দেখাই দিতে হবে। গুম খুম তো হাসিনা করেছে, তার বিচার অবশ্যই হওয়া উচিত। সে তো ক্ষমা চায়নি, কিন্তু আমরা তা করব না। আমরা তাদের মতো আমরা অন্যায় করব না এগুলা। আর সাংবাদিকদের আল্লাহ হেদায়েত দেখ, ওরা আল্লাহ ওদেরকে হালাক করো, ওদেরকে আল্লাহ লানত করো। তারা রাষ্ট্র পর্যায়ে এরা ইসলাম চায় না। ভাইরা আমার, দেখবেন আপনারা কিছু ভালো আছে, তাদেরকে আল্লাহ তাআলা হকের কাতারে দান করুক, হকের পথে চলার তৌফিক দেয়।